আজ অনেকটা দেরি হয়ে গেল, 6:45 বেজে গেছে। 7:10 উঠেছি, 10 মিনিট হলো, দিয়ে জানলার পাশে বসে গেছি না, ওই বাইরে তাকিয়ে বসে রয়েছি, তো ওই অনেকটা সময় ওখানে চলে গেল। আর ডিউটি যাবে, আর এই ঢাকা ঢাকা দিয়ে শুয়ে পড়লে শীতকালে ভোরবেলা উঠতে খুব কষ্ট। ছেলে উঠে গেছে, দুজনেই উঠে গেছি, উঠছি করেই দেরি হয়ে গেল আরো বেশি। উঠে আগে চা বসিয়ে দিয়েছি, আর ডিউটি যাবে, ডিউটির একটুখানি ভাত ভাজাই করে দেবো। এখনো পর্যন্ত ফ্রেশ সেরকমভাবে হয়নি, হাতে একটুখানি জল দিয়ে মুখে একটু জাস্ট জল দিয়েছি, তাছাড়া কিছুই করিনি। আমি মঞ্জুরি দুর্গাপুর থেকে বলছি। আমার ভিডিওতে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে আমার সাথে, তাদের সবাইকে জানাই শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো, আমি সারাদিন কি করছি তোমাদের সাথে যতটা পারবো ততটাই আমি পুরো শেয়ার করবো। আশা করছি তোমরা আমার সাথে আছো, আমার পাশে আছো। চলো, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রেডিও মোটামুটি হয়ে গেছি। এই চুড়িদারটা পরে নিয়েছি, যাচ্ছি একটু সিটি সেন্টার। সিটি সেন্টারও মানে যাবো সিটি সেন্টারে, সিটি সেন্টার ঘুরতে যাচ্ছি না, যাবো একটু এক্সচেঞ্জে। ছেলের ব্যাপার নিয়ে যাচ্ছি, কি ব্যাপার না ব্যাপার আমি আগে যাই, তারপরে তোমাদেরকে বলবো সবটাই। আর ছেলের রেজিস্ট্রেশন নিয়ে ছেলেরা কলকাতায় গেছিলো, সেটাও তোমাদের বলেছি পরে বলবো। তো সেটা আশা করি হয়ে গেছে। এবার আজকেও কলেজ মানে এক্সচেঞ্জ থেকে আবার কলেজেও যাব, হয়তো সবটাই হয়ে যাবে, আশা করছি আজকে সবটাই পেয়ে যাব। তারপরে তোমাদের বলবো যে কি ঘটনাটা ঘটেছিল। আর আজকে একটু যাচ্ছি এক্সচেঞ্জে একটু অন্য কারণে। তো প্রচুর হয়তো ভিড় হবে, সেই জন্য এমনি টাইম দিয়েছে 10টায়, কিন্তু তাড়াতাড়ি করে বেরোচ্ছি যে যদি একটু আগে যাই তাহলে একটু আগে পাবো, কারণ আমাকে আবার কলেজটাতেও যেতে হবে। তো সেই জন্য আর কি কিছুই রান্নাটা কালকে একটু ভাত করেছিলাম, বেশি করে ভাত করে রেখে দিয়েছি, আর ডাল রয়েছে। এই যখনই হোক ঘরে এসে একটু ডিম ভেজে ছেলে আর মাতে খেয়ে নেবো। আগে ওই কাজগুলো করে নিই, যার জন্য আমি স্নান পুজো সেদিনকে 3টের সময়, 3টে প্রায় বেজেই গেছে আস্তে আস্তে। তো তখন আর চান করতে ইচ্ছে করে না, মানে চান করে আর কালকে তেল দিয়েছিলাম মাথার মধ্যে তেল দিয়েছিলাম, তো ইয়ে হয়েছে। আজকে সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে সকালে স্নান করে পুজো দিলাম। এবার চলো রেডি করব। রেডি হয়ে আর ছেলে একটুখানি নিচে গেছিলো, একটু পরোটা আনিয়ে নিলাম ওকে দিয়ে। আমি না পরোটা নিয়ে চলে আয়, কারণ এখন আর কিছু পরোটা করতে পারবো না। ওকে তো টিফিন দিয়েছি, সেটা তোমাদের দেখিয়েছি, ভাত ভেজে দিয়ে দিয়েছি। ও টিফিন খাবার নিয়ে বসেও গেছে, আমারটাও রেডি করে গেছে। আমি চুলটুলটা আছড়ে তারপরে টিফিনটা করেই বেরিয়ে যাব। কোথায় বিয়ে বাড়ি আর 3 দিন পরে বলো কোথায় সেই সব রেডি করব, ইয়ে করব, কিচ্ছু হয়নি। মানে আমি যে ঠিক করেছিলাম সমস্ত জামা কাপড় একসাথে ঠিকঠাক করে রাখবো, কারণ আমি চলে যাব হয়তো 26 তারিখে রাত্রে কাপড় টাপড় নিয়ে। রাত্রে কাপড় নয় তো চুড়িদার নেওয়া হবে, বা একটা নাইটি নেবো শোয়ার জন্য হয়তো। আর বাকিগুলো সব রেডি করে রেখে দেবো, গয়নাকাটি সব কিচ্ছু হয়নি। মানে এই যে দৌড়াদৌড়ি করছি না আজকে কতদিন থেকে, প্রায় 1 সপ্তাহ ধরে সমানে আমি দৌড়াচ্ছি, তোমরা দেখছো। কোনোদিন ভিডিও করছি, কোনোদিন তো ভিডিও করছি না। আর চুলটাও দেখো কতটাই বড় হয়েছে, চুলটা তেলটা এত ভালো না। তো যাই হোক, দেখি আজকে হয়তো সব কিছুর মীমাংসাই হয়তো হয়ে যাবে। তারপরে কাল থেকে সব কিছু করবো, আমি ফেসিয়াল করব, আইব্রো তো বোধহয় আজকে 7-8 মাস ধরে আইব্রো করি না। তো সবটাই করতে হবে, আজকের ইয়েটা দিনটা যাক, তারপর চলো খেয়ে নিই। তরকারিটা তো নয়, খালি একটুখানি জল আর কি ওপর থেকে, একটা ফোঁটা জল নেই। এখন আমার ছেলের জল তেষ্টা পেয়েছে, ও করেছে কি, কলেজে যে বোতলটা নিয়ে যায় ওর মধ্যে কালকে জল দিয়েছিলাম, ওটার মধ্যে জল ছিল, ওইটা খেলো। সকালেই বললাম চা বসাতে গেছি, রান্নাঘরে জল নেই, ঘরে আসলে বোতলগুলো অনেক কমিয়ে দিয়েছি, তো সেই জন্য প্রত্যেক দিনই হয়তো প্রায় 2বার ভরতে হচ্ছে, সকালে একবার ভরতে হচ্ছে, আর ওরা যদি না থাকে তাহলে হয়তো একবার ভরলেও হয়ে যায়। কিন্তু মানে এমন অবস্থা, কালকে জল ছিল না আমি জানি, আর রাতেবেলা সব কাজ করার পর আর আমার ইচ্ছে করে দূর পরে করবো। সকালে উঠে জল খেতে মানে চা বসাবো, জল নেই, একটা বোতল অল্প ছিল, ওইটা দিয়ে চা বসিয়েছি। তারপর থেকে এই দুনিয়ার কাজগুলো করতে গিয়ে আরও দেরি হয়ে গেল। কিছু কাগজপত্র ছিল, ওগুলোকে সমস্ত ঠিকঠাক করে নিলাম, ওই করে নিয়ে তারপরে চান করবো, পুজো দেবো, দেরি হবে, ওই জন্য আর জল ভরা হয়নি। কিন্তু 1 বোতল ভরতেই হবে, নিয়েও যেতে হবে। চলো
হয়ে গেছে। ছেলে বেরোলো সামনে একটু জেরক্সের দোকানে জেরক্স করতে, এখন যা তুই এনে দরজায় তালা দিয়ে আসছি। যাই, কতক্ষণ লাগবে কে জানে। আমার ছেলেকে আবার অফিসেও যেতে হবে 4টের মধ্যে। কোথার থেকে কখন কি কাজ করবো নিজেই জানি না। তাড়াহুড়ো করে সব কাজ সেরে একটু খেয়ে পুজো দিয়ে বেরোনো মানে সাংঘাতিক ব্যাপার। বাজে 9:15, 9টায় ভেবেছিলাম বেরোবো, তাও দেরি হয়ে গেল। চলো 2টো বাজে, দৌড়ে আসলাম। যে কাজে গেছিলাম সেই কাজ তো আর হলোই না। খাবার দিয়ে দিচ্ছি, দেখ ও তরকারি থেকে কি খাবি বেছে নে। খাবার দিলাম, ও খাবে, খেয়ে এবার বেরোবে, যাবে একটুখানি কলেজে ফর্মগুলো জমা দিতে হবে, আর তারপরে যাবে অফিস। যেই কাজের জন্য গেলাম সেই কাজটা হয়নি, হতো মানে দাঁড়িয়ে থাকতে হতো আরও, কিন্তু আমি দেখলাম না, ও 2টো কাজ বাকি আছে, 4টের মধ্যে অফিসেও ঢুকতে হবে, ঘরে আসবো, খাবো, তারপর যাবে। তাই না, থাক, দরকার নেই, চল বেরিয়ে যাই। চলে এলাম। আর আমার ঘরের অবস্থা দেখবে, দেখো নিচে দুনিয়া 2 দিন ধরে কাপড় কেচেছিলাম, সমস্ত টাল করে রাখা আছে, যে এখন করব, পরে করছি, এই করেছি, 2 দিন আর সময়ই পাইনি। আর রাত্রেবেলা সব কাজ সেরে যখন বসছি তখন আর মনে হচ্ছে না যেগুলোকে ভাঁজ করি। তারপরে আবার সকালবেলায় এখন দেখো ছেলের যত মানে ওর নিজের ব্লেজার, কলেজের ব্লেজার সব নামিয়েছিল কোনটা পরে যাবে বলে, এই করেছে। এখন যা অবস্থায় ঘরগুলোকে কখন পৌঁছাবো, আজকে খেয়ে দিয়ে উঠে ভাবছি এই ঘরগুলোকে গোছাবো। কালকের পাঁচ তরকারিটা ছিল, ওটা গরম করলাম, বাঁধাকপিও ছিল অল্প, আর এদিকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি, মুসুরির ডাল, আর ডিমের অমলেট করলাম ছেলের জন্য। আর আমার জন্য সেদিনকে ভোলা মাছ ছিল, 3 দিন আগে রান্না করেছি, সেটা ছিল, ওইটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল টাল দিয়ে একটু নাড়লাম। এত খিদে পেয়েছিল, সেই সকালে 2টো পরোটা খেয়ে গেছি। তারপরে জল নেবো বলে জলটাও বললাম, ছোট বোতলটা ব্যাগে নিতে ভুলে গেছি। আর এত জল তেষ্টা পেয়েছিল ওখানে, বাসন টাসন ওইভাবে মানে রান্নাঘরে আমি ঢুকিয়ে নি। মানে সেই সকালে একটু চা করেছি, চা বিস্কুট খেয়েছি, তারপরে সব পড়েছিল। এখন অবস্থাটা দেখো, মানে এত খিদে পেয়েছিল, আগে খেয়ে নিলাম। আর খেয়ে দে এখন মনে হচ্ছে এগুলো মাজবো, এক গাদা এখানে ভর্তি, এইদিকে কাপ ডিশ ভর্তি, মানে পুরো ছত্রকার হয়ে আছে। এখন এগুলো সব যদি এখন পরিষ্কার না করি, একবার যদি বিছানায় চলে যাই, তখন আর মনে হবে না যে কাজ করি। মানে আগে করবো, পরিষ্কার করে তারপরে চিন্তা করছি একটুখানি মানে ইয়েগুলো মানে কাপড়গুলো গোছাবো না একটু শোবো। আর যে কাপড়ের যা অবস্থা না, গোছাতেই হবে, যেই পরিমাণে নোংরা হয়ে আছে। চলো কার শাড়ি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মানে 5টা বাজতে না বাজতে সন্ধে হয়ে গেল। বাসন টাসন মেজে এসে পরে কম্বলের নিচে ঢুকে গেছিলাম, ছেলেও বেরিয়ে গেছে ধরো। আর আমি বললাম না, বাসনটা মেজে নিয়েছিলাম, পরে করব, থাক, আগে আমি একটু শুয়ে নিই। দিয়ে শুয়ে ঘুমাইনি, শুয়েই ছিলাম, একটু মোবাইল দেখলাম, করলাম। কিন্তু কি বলো তো, এই না একটুখানি দুপুরবেলায় যদি তুমি একটু লেপ কম্বলের নিচে ঢুকে যাও এই সময়, আর তারপর উঠতে ইচ্ছে করে না। উঠছি করছি, কখন থেকে যেন আমার সন্ধে গেছে, লাইটগুলো জ্বালাবো, দেরি হয়ে গেল। তাও 5টা 10 বাজে, দেরি হয়ে গেল মানে কি, সন্ধ্যেটা বেশি হয়ে গেছে, তার আগে আমি লাইটটা জ্বালিয়ে দিই। আরে উঠছি করছি, এবার গিয়ে কাপড় টাপড় ভাজ টাজ করবো গিয়ে। কফি করলাম আর একটু পাঁপড় ভাজলাম, কারণ ছেলেও কখন আসবে বুঝতে পারছি না। মেসেজ খালি করেছে যে অফিসের ভেতরে আছি। এবার আরেকজন তো আস্তে আস্তে 8টা আনলাম, সব ওই ঘরটা গুছালাম, পুরো গুছিয়ে পরিষ্কার করে আলমারিতে ঢুকিয়ে তারপরে বিছানা ঝাড়লাম, বিছানা পরিষ্কার করলাম, সন্ধে দিলাম, দিয়ে একটু কফি আর পাঁপড় ভেজেলাম। বিস্কুট শেষ হয়ে গেছে, আর নিচে নামতে হবে। আমি দেখছি ছেলে যদি আসে তাহলে
হলো, আবার নিচে নামলাম। ছেলে এলো এতক্ষণে, ওর বাবাও ঢুকলো, দোকানে একটুখানি যেতেই হবে। আর চা পাতাও নেই, দুধও নেই, আলু আনতে হবে, আবার নামতে হবে। বললাম না, সারা সংসারের কাজ যেন আমার উপর মানে এসে পড়েছে। সত্যি যেন আমি আর পারছি না, যেন চোখ মুখ বসে যাচ্ছে আমার এই কাজ করতে করতে। মানে দুজনেই ঢুকলো এক্ষুনি, এবার কাকে বলবো? তাও ছেলেকে বললাম যে তুই এক কাজ কর না, আগে তুই নিয়ে আয়, তারপরে পরে যাবো। খারাপ লাগে তখন, ঠিক আছে থাক, তোরা বউ স্বামী নিয়ে আসছি। সত্যি আমি যেন কি অবস্থা যে হচ্ছে আমার, সে একমাত্র আমি জানি। কুড়ি টাকার ঘুগনি কিনে নিয়ে আসলাম, আর তার সাথে একটু নিলাম চানাচুর। এত ঝাল বাবারে, এত লঙ্কা দিয়ে দিয়েছে, খুব ঝাল লঙ্কাটা। এখানে এখন ডাল বসিয়েছি, তারপরে ভাত বসাবো। ভাতের মধ্যে ভাবছি ডিম আর আলু সেদ্ধ দিয়ে দেবো। সকালের ডাল অল্প একটুখানি আছে, আর এখন একটু ডাল করে নিলাম বেশি করে, কারণ ছেলেকে এই ডালটা দেবো। ওই কালকের ডাল ওইটা রয়েছে, ওটা ওর বাবাকে দিয়ে দেবো। আর আমি আর ডিম আর আলু সেদ্ধ পেঁয়াজ কুচি দিয়ে মেখে খেয়ে নেবো। আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, ছেলেকে অমলেট করে দেবো। 10টা বাজতে 10। আমি না বাইরের এত কাজ করতে প্রত্যেক দিন বেরিয়ে যেতে হচ্ছে না, ঘরের কাজগুলোকে না আমি ঠিক করে করতে পারছি না। দুদিন ধরে দেখছি জুতোগুলোকে ভাবছি ঢোকাবো, সেটা হয় না। দেখবে বাড়ির পরিস্থিতি, মানে আমি ছাড়া বাড়িতে একটা ফোঁটা একটা কাজও করে না। সকালে যাওয়ার সময় আমি 3টে বোতল ভরেছিলাম, 3টে বোতলই আবার ফাঁকা হয়ে গেছে। তারপরে ঘরে এখন এক ফোঁটা জল নেই, আমাকে জল ভরতে হবে আবার। আচ্ছা, আমার ছেলে চানাচুর দিয়ে মুড়ি খেলো, দেখো চানাচুর থেকে নিল, এখানে প্যাকেটগুলো ফেলে দিয়ে গেল। আরেকজন গিয়ে পাউরুটি বিস্কুট নিয়ে আসলো, সেগুলো এখানে রেখে দিল। মানে এটা যে ঠিক আছে একটু মানে ওই থলিটার মধ্যে ঢুকিয়ে রাখি, সেটাও না। এখন এইগুলোকে পরিষ্কার করবো। ছেলে রাত্রেবেলায় মুড়ি খেয়ে নিল, তখনও মুড়ি খেয়েছে, এখন বলছে রাত্রেবেলাও মুড়ি খাবো। ওই চানাচুর দিয়ে মুড়ি, ওই চানাচুর দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে, খেয়ে নিল। আমি তাহলে বলো বেকার আমি ডালটা করলাম, যেটুকুন ডাল ছিল সেই ডালটা দিয়ে ওর বাবার হয়ে যেত। এখন এগুলো সব পরিষ্কার করব, জল ভরবো, তারপরে খেতে বসবো। তাহলে বলো, তারপর আবার বাসনও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, খালি তুমি কি দেখতে থাকো যে আমি কতটা কাজ করি। দেখো মানে রাত্রে ইয়েতে দুপুরবেলা ছেলে খেয়েছে, একটু ওর দেরি হয়েছে, থালা রয়ে গেছে, বাটি রয়ে গেছে, জল মুড়ি খাচ্ছে কি মুড়ি খাচ্ছে সব এখানে। এখন এখানে পরিষ্কার করবো, টেবিল পরিষ্কার করে জল ভরবো, তারপরে খাবো, তারপরে বিছানায় যাবো। তাহলে বলো কার মাথা ঠিক থাকে? আমার সত্যি কথা, আমার এখন আর মাথা ঠিক থাকে না জানো, এত কাজ তার পুরো টোটালটা হাতে। ডিম আর আলু সেদ্ধ নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। 20 মিনিট লেগে গেল। এতগুলো বাসন ছিল, আমি না খেয়ে উঠে কাজ করতে পারি না, ওই জন্য মনে হয় বেশি বাসন যখন আছে মেজে নিয়ে আগে। খেয়ে উঠলাম, দুটো থাকা থাকলো, ঠিক আছে মেজে নেবো। সব বাসন টাসন মেজে টেজে একদম পরিষ্কার করে দিয়েছি ওখানে। তারপরে খাবার নিয়ে বসলাম। এখন ডিনার করে নিই, সেদ্ধ ভাত করেছি সেটাই দেখলে। কারণ আর শরীরের মানে সত্যি সম্ভব হচ্ছে না। হয়তো তোমরা ভাবছো যে সারাক্ষণ বলছি একই কথা, কিন্তু তোমরা এটাও দেখছো ভিডিওতে, মানে পুরো সংসারটা আমার উপরে, একদম পুরো ডিপেন্ড হচ্ছে আমার উপরে। ওই জন্য তোমাদের বলি না, এক এক সময় মাঝে মধ্যে মনে হয় ছেড়ে দিয়ে পালিয়ে যাই, তো ভালো থাকবো মনে হয়। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ টাটা, গুড নাইট।